আজকের প্রথম খবরটা হলো মহাকুম্ভ প্রথম দিনেই 1.5 কোটি ভক্তের অমৃত স্নান। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে শুরু হয়েছে মহাকুম্ভ। পৌষ পূর্ণিমার প্রথম দিনে বিপুল ভক্তের সমাগম হয়েছে পূর্ণ স্নানের জন্য। মকর সংক্রান্তিতে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় অমৃত স্নান শুরু হয়ে গেল। উত্তরপ্রদেশ সরকারের নির্ধারিত সূচি মেনে মঙ্গলবার ভোরে ত্রিবেণী সঙ্গমে প্রথম অমৃত স্নান সারেন শ্রী পঞ্চায়েতি আখাজোডা মহানির্বাণী এবং শ্রী শম্ভু পঞ্চায়েতি অটল আখাড়ার সাধু সন্ন্যাসীরা। জানা গিয়েছে মঙ্গলবার প্রায় 1.5 কোটি ভক্ত স্নান করলেন মহাসঙ্গমের জলে। 12 বছর পর এবার মহাকুম্ভ, তাই এবার ভক্তের সংখ্যা গতবারের তুলনায় বেশি হবে বলেই জানা গিয়েছে। যোগী সরকারের আশা এবার প্রায় 40 থেকে 45 কোটি মানুষের ভিড় হতে পারে মহাকুম্ভে। একেবারে শেষে অমৃত স্নান সারার কথা আছে শ্রী পঞ্চায়েতি নির্মল আখাড়ার। আজকের পরবর্তী খবরটি হলো আরকাটিপুর সড়ক নির্মাণে ব্যাপক দুর্নীতি। 3 দিনের মাথায় উঠে গেল পিচ। জরাজীর্ণ অবস্থার দরুন দীর্ঘ 18 বছর দুর্ভোগ পোহাতে হয়েছে আরকাটিপুর বাগান সংযোগকারী সড়কের যাতায়াতকারীর। আন্দোলন ও প্রতিবাদ স্থানীয় প্রশাসন সহ সরকারকে অনেক আবেদন নিবেদন ও লিখিত বিভিন্ন স্মারকলিপি প্রদান করলে গত বছর সেই 3 কিলোমিটার সড়কটির সংস্কার কাজ শুরু করা হয়, কিন্তু পিচ দেওয়ার 3 দিনের মাথায় ব্ল্যাক টপিং উঠে যাওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এলাকার জনগণ মঙ্গলবার প্রতিবাদ জানিয়ে ঠিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে সড়কে পিচ দেওয়ার 3 দিন হয়নি, হাতে উঠে আসে সেই সড়কটির ব্ল্যাক টপিং। সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঠিকাদার সহ বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে তুলেন। গুণগত মান বজায় রেখে সড়কের কাজ সঠিকভাবে করা না হলে আগামীতে বাকি অংশের কাজ হতে দেবেন না বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন এলাকার জনগণ। সড়ক সংস্কার কাজের কোনো ফলক বসানো হয়নি। সড়ক নির্মাণ কাজে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করে প্রশাসন সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। আজকের পরবর্তী খবরটি হলো বাগায় বাঁশের সেতু থেকে রুকনি নদীতে অটো। বাঁশের সেতু থেকে নদীতে পড়ে গেল অটো। বাগা শেরখান সড়কের রুকনি নদীতে পড়ে যায় যাত্রীবাহী অটো। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজগোবিন্দপুরের দিক থেকে বাগাবাজার অভিমুখে আসা যাত্রীবাহী অটো কাঠ ও বাঁশের সেতু দিয়ে নদী পার করে বাগাবাজার প্রান্তের নদী তীরে ডালু জায়গাটি উঠছিল। এক সময় গাড়িটির ইঞ্জিনের শক্তি কমে গেলে পেছনে গিয়ে সোজা নদীতে পড়ে। গাড়িতে চালক সহ একজন বিকলাঙ্গ ব্যক্তি ছিলেন। স্থানীয় মানুষ তাৎক্ষণিক 2 জনকে উদ্ধার করেন। এই ঘটনায় চালক ও যাত্রী কেউই তেমনভাবে আহত হননি। উল্লেখ্য, গত 13 সেপ্টেম্বর রাত 8:15 ওভারলোডে 3টি গাড়ি সেতুর উপর উঠে গেলে অতিরিক্ত ভার বহন করতে না পেরে ভেঙে পড়ে বাগা শেরখান সড়কের উপর থাকা পাকা সেতুটি। এরপর থেকে চরম দুর্ভোগে পড়েন লক্ষাধিক মানুষ। আজকের পরবর্তী খবরটি হলো ইয়াবা আর ট্যাবলেট সহ 3 ব্যক্তি আটক সুনাইয়ে। ইয়াবা আর ট্যাবলেট সহ 3 ব্যক্তিকে আটক করল সুনাই পুলিশ। মঙ্গলবার রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ডে অভিযান চালিয়ে 9000 ইয়াবা আর ট্যাবলেট করে পুলিশ। সুনাই থানার ওসি বিশ্বজিৎ নাথের নেতৃত্বে ওই অভিযান চলে। অভিযানে আটক হওয়া 3 ব্যক্তি হলো দলাই কাকরাহালের প্রবীন্দ্র রিয়াং 34 বছর বয়স, কচুদরম মোহন খালের বাহারুল ইসলাম লস্কর যার বয়স ছিল 51 ও কচুদরম সিমিদনগরের প্রবাদ বর্মন যার বয়স ছিল 30। পুলিশ তাদের কাছ থেকে 9000 ইয়াবা আর ট্যাবলেট, প্লাস্টিকের প্যাকেট সহ উদ্ধার করা হয়েছে। এছাড়া 3টি মোবাইল হ্যান্ডসেট, 1টি বাইক ও 1টি স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে। শেষে 3 জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো ইসলামিক সন্ত্রাসীদের হামলায় 40 জন কৃষক নিহত। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় এক হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে ইসলামিক সন্ত্রাসীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ইসলামিক সন্ত্রাসীদের হামলায় অন্তত 40 জন কৃষক নিহত হয়েছেন। সোমবার এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বর্নো রাজ্যের গভর্নর বাবাগানা উমরাজুলুম বলেছেন, বকো হারাম গোষ্ঠীর জঙ্গিরা এবং বর্নোর দুম্বা সম্প্রদায়ের ইসলামিক স্টেট গোষ্ঠীর একটি বিচ্ছিন্ন অংশ রবিবারের হামলায় সন্দেহভাজন। তিনি বেসামরিক নাগরিকদের সেনাবাহিনী কর্তৃক সন্ত্রাসী
ও অস্ত্রমুক্ত ঘোষিত নিরাপদ এলাকায় থাকার জন্য সতর্ক করেন। গভর্নর বাবাগানা উমরা জুলুম ও সশস্ত্র বাহিনীর হামলার তদন্তের নির্দেশ দিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো সোনার খনিতে শতাধিক মৃতদেহ, উদ্ধার 9টি দেহ, জীবিত 26 জন। পরিত্যক্ত সোনার খনিতে আটকে পড়ে শতাধিক শ্রমিক নিহত হয়েছেন। খনি শ্রমিকদের নিয়ে কাজ করা সংস্থা মাইনিং এফেক্টেড কমিউনিস্ট ইউনাইটেড ইন অ্যাকশন অর্থাৎ মাকুয়া এ তথ্য জানিয়েছে। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় উদ্ধারকারীরা বেশ কয়েকজনের লাশ উদ্ধার করেছে। উদ্ধার অভিযান এখনও চলছে। ভেতরে আরও অনেক শ্রমিক আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পরিত্যক্ত এই সোনার খনিটি দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানিসবার্গ থেকে 140 কিলোমিটার অর্থাৎ 90 মাইল দক্ষিণ পশ্চিমে স্টিল ফন্টেইনের কাছে অবস্থিত। স্থানীয়ভাবে বাফেলস ফন্টেইন সোনার খনি নামে পরিচিত এই খনি থেকে সোমবার মৃতদেহ উদ্ধার করা হয়। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল সিভিকস অর্গানাইজেশনের মুখপাত্র মজুকিসি জাম বলেন, উদ্ধার কাজ ভালোভাবে চলছে। এ পর্যন্ত 7 জনকে উপরে উঠানো হয়েছে। এদিকে মাকুয়া গোষ্ঠীর মুখপাত্র সাবেলো মঙ্গুনি বলেন, উদ্ধার করা শ্রমিকের সঙ্গে একটি মোবাইল ফোনও পাওয়া গেছে। সেখানে ধারণ করা 2টি ভিডিওতে দেখা গেছে মাটির নিচে প্লাস্টিকে মুড়ানো ডজন ডজন মৃতদেহ পড়ে আছে। এর থেকে আশঙ্কা করা হচ্ছে সেখানে মৃতের সংখ্যা শতাধিক হবে। সম্ভবত অনাহার কিংবা জলশূন্যতায় তারা মারা গেছেন। পুলিশ জানিয়েছে সোনার খনিটি পরিত্যক্ত হওয়ায় সেখানে প্রবেশ অবৈধ ছিল, তাই গ্রেফতার হওয়ার ভয়ে শ্রমিকরা সেখান থেকে বের হতে চাচ্ছেন না। সাবেলো মঙ্গুনি বলেন, সরকারি উদ্ধার অভিযানে এখনো পর্যন্ত 9টি মরদেহ এবং 26 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো বিহু উৎসবের মধ্যে নৃশংস হত্যাকাণ্ড, ছেলের হাতে খুন বাবা। রাজ্য জুড়ে ভোগালী বিহু ও মকর সংক্রান্তি উৎসব পালিত হচ্ছে। আনন্দ উল্লাসের মধ্যেই ঘটেছে এক নৃশংস হত্যাকাণ্ড রাজ্যে। উরুকার উচ্ছ্বাসের মাঝে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটল দেরগাঁওয়ে। এক ছেলে তার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে। দেরগাঁওয়ের ভিতরুয়ার রংদালির কাছে তালকিয়ায় এই নৃশংস ঘটনা ঘটে। ছেলে ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে আক্রমণে তিলেশ্বর গগৈ নামে এক ব্যক্তি প্রাণ হারান। ছেলে সুরন গগৈ তার বাবা তিলেশ্বর গগৈকে হত্যা করে। পুলিশ ইতিমধ্যেই খুনি ছেলে সুরেন গগৈকে গ্রেফতার করেছে। মদের জন্য এই খুনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ অনুযায়ী তিলেশ্বর গগৈ অবৈধভাবে চুলাই মদ তৈরির সঙ্গে জড়িত ছিলেন। মদের কারণে লোকেরা প্রায়শই পরিবারের সঙ্গে কাজিয়ায় জড়িত থাকত। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।